আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পুরান ব্লাউজ থেকে সঠিক নিয়মে মাপ নিয়ে এবং সঠিক নিয়মে ব্লাউজ কাটিং এবং সেলাই করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না ব্লাউজ কাটিং করতে। ঠিক আছে, তো মাপ নিতে মাপটি প্রথম কিভাবে নেই সেটি দেখবেন। প্রথমে আমাদের লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লাম্বাটা সুন্দর করে একটু টেনে সোজা করে নেবেন, তারপরে লাম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো লাম্বাটা আমি দেখেন লাম্বার মাপটা নিয়ে নিতেছি। তো লাম্বা আমাদের 15 ইঞ্চি আছে। তারপরে আমাদের বডির মাপটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো বডির মাপটা একটু টেনে টেনে সবগুলো মাপ একটু টেনে টেনে নেবেন। তো দেখেন আমি সুন্দর করে একটু টেনে বিছিয়ে নিয়েছি। তারপরে আমাদের বডির মাপটা নিয়ে নিতে হবে। তো দেখেন বডির মাপটা আমি নিয়ে নিতেছি। একদম সেলাইয়ের মাথায় ধরবেন এবং এইখানেও ধরবেন। দেখেন আমার বডিটা কিন্তু আছে 23 ইঞ্চি। ঠিক আছে, তো 23-এর ডাবল 46 ইঞ্চি বডি। ঠিক আছে, তো 46 ইঞ্চি বডি। এখন কোমরটা হবে, দেখেন কোমরটা কত আছে। তো কোমরটা আছে আমাদের 18 ইঞ্চি। ঠিক আছে, তো 18 দোকানে 36 ইঞ্চি। তো দেখেন 18 ইঞ্চি আছে। তারপরে আমাদের হাতার লাম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো হাতার লাম্বাটা দেখেন 7.5 ইঞ্চি আছে এবং হাতার মুখের মাপটা তারপরে নিয়ে নেবেন। তো হাতার মুখের মাপটা দেখেন, তো হাতার মুখের মাপটা আছে 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো 6.5 ইঞ্চি আছে। তো তারপরে আমাদের গলার মাপটা নিয়ে নিতে হবে। তো গলাটা দেখেন এভাবে কোনাকুনি মাপটা নিতে হবে। তো গলা আমাদের 7 ইঞ্চি আছে, আর এখানে এইভাবে এই গলার মাপটা চড়ার মাপটা নিয়ে নেবেন সুন্দর করে। তো এখন আমাদের ব্লাউজের মাপ নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের এই মাপ অনুযায়ী ব্লাউজটি কাটিং করে নিব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন বন্ধুরা, আমি এখানে কাপড়টা খুলে নিছি। তো পুরা কাপড়টা খুলে নিতে হবে। তো সম্পূর্ণ কাপড়টা খুলে নেবেন। তো দেখেন খুলে নেওয়ার পরে তো দেখেন কাপড়টা আমি কীভাবে পাঁচটা দিছি। এই কাপড়টা এইভাবে বডি অনুযায়ী পাঁচটা দিয়ে নেবেন। তো যেহেতু বডি বেশি সেহেতু আমি বডি অনুযায়ী রেখে আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। ঠিক আছে, তো পানা কাপড়ের যেহেতু পানা কম, আমাদের হাতাটাও হবে সাইড থেকে, তাই আমি একটু কমই সাইডে রাখবো সেলাইয়ের জন্য। তো দেখেন বডি অনুযায়ী কাপড়টা এইভাবে সোজা করে ভাঁজ দিয়ে নেবেন। তো তারপরে নিচে এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। তো দেখেন সোজা করে একটা আমি দাগ দিয়ে দিলাম। তো 1 ইঞ্চি উপরে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব সোজা করে। তো এখন আমাদের এই দাগ থেকে লাম্বার মাপটা দিয়ে নিতে হবে। তো লাম্বা আমাদের 15 ইঞ্চি। তো দেখেন 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আরও 1/2 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে দিলাম। তো এটা সেলাইয়ের জন্য। তো দেখেন উপরের দাগে একটা সোজা করে দাগ দিয়ে দিব। তো নিচের দাগটাও সোজা করে দিয়ে নিব। তো দেখেন আমি দাগটা দিয়ে নিলাম সোজা করে। এখন এই দাগ থেকে নিচের দাগ থেকে আমাদের দেখেন নিচের দাগ থেকে আমাদের মোহরার মাপটা নিয়ে নিতে হবে। দেখেন মোহরার মাপটা আমি 6.5 ইঞ্চি দিব। তো যেহেতু বডি 40-এর উপরে আছে তাই আমি 6.5 ইঞ্চিতে মোহরার দাগটা দিয়ে দিলাম। তো দেখেন এখানে সোজা করে দাগটা দিয়ে দিতে হবে। তো দেখেন ফুট আমার 14 ইঞ্চি হবে, তাই আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো নিচেও আমি একই মাপে দাগ দিয়ে দিব 7 ইঞ্চিতে। তারপরে দাগটা সোজা করে মিলিয়ে দিব। তো দাগটা সোজা করে এভাবে মিলিয়ে দিবেন। তো দেখেন এভাবে শেপটা দিয়ে দিতে হবে। তো এখন আমাদের বডির মাপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো বডি আমাদের কত পাইছিলাম এক পারে 23 ইঞ্চি। ঠিক আছে, তো দেখেন 11.5তে আমি দাগ দিয়ে দিলাম। তো এখন এইখানে নিচের মাপটা দিয়ে নিতে হবে। তো 18 ইঞ্চি। তো দেখেন 9 ইঞ্চিতে দিয়ে দিলাম। এখন এই 1 ইঞ্চি এটা হচ্ছে টিকিনের জন্য। ঠিক আছে, নিচের টিকিন হবে তার জন্য নিয়ে নিয়েছি, আর এই 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। ঠিক আছে, তো এখন এইখান থেকে এইভাবে দাগটা মিলিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো দেখেন এইখান থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম সোজা করে। এখন এই দাগটা মিলিয়ে দিব। ঠিক আছে, এই দাগটা এইভাবে মিলিয়ে দেওয়ার পরে তো এখন এই উপরের দাগ থেকে 5.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব সোজা করে। তো দেখেন এইখানে এই পর্যন্ত আমাদের টিকিনটা হবে। তো আমাদের পিছনের পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো আপনারা জানেন পিছনের পার্ট কিন্তু আগে কাটিং করতে হয়। তো আমি পিছনের পার্টটা আগে কাটিং করে নিতেছি দেখেন। তো তারপরে আমাদের এই মাপ অনুযায়ী আমাদের সামনের পার্টটাও কাটিং করে নিতে হবে। তো দেখেন এখন আমাদের গলার মাপটা দিয়ে নিতে হবে। তো গলা আমরা কতটুক পাইছিলাম, 7 ইঞ্চি পরিমাণ চড়া পাইছিলাম। ঠিক আছে, তো দেখেন 7 ইঞ্চি, এখানে 7 থেকে 3.5 ইঞ্চি হলে কিন্তু 7 হবে। ঠিক আছে, তো আমি আরও 3.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা
কম নিয়ে দাগটা দিয়ে দিছি, যেহেতু কাপড় দিয়ে সেলাই হবে, তো সেলাই করলে আরও 2 সুতা বেড়ে যাবে, ঠিক আছে। তো কাপড় দিয়ে যদি কাটেন এভাবে কাপড়েই গলাটা করে নেন, তাহলে কিন্তু 2 সুতা পরিমাণ কম দিয়ে কাটিং করতে হবে। মাপ যা পাবেন তার থেকে আরও 2 সুতা পরিমাণ কম দিয়ে কাটিংটা করতে হবে। সেলাই করলে পরে 2 সুতা বেড়ে ওই মাপ অনুযায়ী হয়ে যাবে। আর যদি বক্রম দা করেন তাহলে বক্রমে যা হবে তাই কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো সবসময় মনে রাখবেন, যদি ব্লাউজের গলা এইভাবে কাটিং করেন তাহলে 2 সুতা কম দিয়ে কাটিংটা করে নেবেন। তারপরে কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব, তারপরে এইভাবে গলাটা শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এখন আমি গলাটা কাটিং করে নিতেছি। তো দেখেন আমাদের পিছনের পার্টটি কাটিং করা হয়ে গেছে, এখন আমাদের সামনের পার্টটি কাটিং করে নিতে হবে। তো দেখেন আমরা সামনের পার্টটি কাটিং করার জন্য পিছনের পার্টটি উপরে আমরা বসিয়ে নিয়েছি এভাবে সমান করে। তো দেখেন এইভাবে সমান করে মিল করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে নিচের দিকে, আর এই সাইডের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে টিকিনের জন্য। তো এই নিয়মে আপনারা বাঁশ দিয়ে উপরের এটা বসিয়ে নেবেন পিছনের পাটটা। তো দেখেন এখন আমাদের সামনের গলার মাপটা দিয়ে নিতে হবে। তো সামনের মাপটা দেখেন আমি দিয়ে নিলাম। তো আমি বারবার বলি, যদি এইভাবে কাপড় দিয়ে যদি আপনাদের গলা দেন তাহলে কিন্তু গলার মাপ যা হবে তার থেকে আরও 2 সুতা পরিমাণ কম নিয়ে কাটিংটা করতে হবে, ঠিক আছে। যদি আপনারা যা মাপ তাই দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু গলাটা আরও আধা ইঞ্চি বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আরও 2 সুতা কম দিলে সেলাইয়ে ঠিক হয়ে যাবে। তো দেখেন আমি এখন কাটিং করে নিতেছি সামনের পার্টটি। তো দেখেন আমার কিন্তু সামনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এখন আমাদের সামনের পার্টে তাল পাট দিয়ে নিতে হবে। তো এইভাবে একটু রাউন্ড দিয়ে দিবেন। তো দেখেন সামনের পার্টে শুধু সামনের পার্টে তাল পাট কিন্তু কাটিং করতেই হবে ব্লাউজের ক্ষেত্রে। তো দেখেন আমি তাল পাটটি কাটিং করে নিতেছি। তো সুন্দরভাবে তাল পাটটি কাটিং করে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু ব্লাউজটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এখন আমাদের এই টিকিনের মাপটি দিয়ে নিতে হবে। তো দেখেন 4.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। তো এইভাবে সমান করে দাগটা মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ব্লাউজের কিন্তু মেইন এই টিকেনগুলো, ঠিক আছে। এই টিকেনগুলো যদি সঠিক নিয়মে না দেওয়া যায় তাহলে কিন্তু ব্লাউজ ফিটিং হবে না, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে উপর থেকে আমাদের টিকিনের মাপটা দিয়ে নিতে হবে। উপর থেকে মাপটা দিয়ে দিবেন 9.5 ইঞ্চি, ঠিক আছে। 9.5 ইঞ্চির নিচে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। তো দেখেন সোজা করে দাগটা আমি দিয়ে দিলাম। তারপরে এই সাইডে দেখেন, এই সাইডে এভাবে একটু করে এই সমান অর্ধেকে এভাবে একটু কোণা করে কেটে দিতে হবে, ঠিক আছে। এই সাইডে এভাবে কোণা করে কেটে দিবেন। তো এখন আমাদের টিকিনের দাগগুলো দিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে টিকিনের দাগগুলো দিতেছি, থেকে কতটুকু পর্যন্ত দিতেছি দেখেন। এখন এইখানে আমাদের এই মোহরার সমান মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিতে হবে। তো দেখেন আমাদের টিকিনের দাগগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এই সমান মাঝখান থেকে 2.5 ইঞ্চি করে দূরে দূরে এভাবে 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিব। তো দেখেন 2.5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিতেছি। তো দেখেন এইখানেও আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এতটুকু আমাদের টিকিন হবে। তো এই রাউন্ডগুলো যদি আপনাদের ঠিকমতো না দেওয়া যায় তাহলে কিন্তু ব্লাউজ ফিটিং হয় না। তো দেখেন আমাদের কিন্তু ব্লাউজটি কাটিং করা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে। তো দেখেন হাতাটি কাটিং করার জন্য এখানে আমি 4টা বাঁশ দিয়ে কাপড় নিয়েছি, 4 বাজে বাঁশ দিয়ে। তারপরে এখানে উপরে একটা সোজা করে দাগ দিয়ে দিব। তো দেখেন দাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে এই উপরের দাগ থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচে একটা সোজা করে দাগ দিয়ে দিবেন। তারপরে এই উপরের দাগ থেকে আমাদের হাতার লম্বাটি দিয়ে নিতে হবে। তো হাতার লম্বাটি 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো দেখেন এখানেও দাগটা দিয়ে দিব সোজা করে। তারপরে আমাদের হাতার মুখের মাপটি দিয়ে দিব 6.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিব। আর এখানে আমাদের মোহরার মাপটা দিয়ে দিব। তো দেখেন 8 ইঞ্চি নিলাম, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন আমাদের হাতাটি
কাটিং করে নেব। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন যে কোনো ধরনের সেলাই কাজ শেখার জন্য। তো টেলারিং বিষয়ে যে কোনো ধরনের কাজ শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।